আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার খাস সময়তে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডার্ক ক্লাউডস কভার সম্পর্কে কথা বলবো এবং এই ডার্ক ক্লাউডস কভার ক্যান্ডেলগুলো হওয়ার পর মার্কেট আপে যায় নাকি ডাউনে যায় এবং কোথা থেকে মার্কেট আপ ডাউন করতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদেরকে জানালে আমরা সেটা সলভও করে দিই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখুন, আমি কিন্তু প্রতিদিন আপনাদের প্রতিটা ভিডিওতেই আপনাদের একদম রিয়েল মার্কেটে ঢুকে তারপরে বুঝিয়ে দেই, কিন্তু আজকের ভিডিওটা একদম আলাদা রকম। কারণ আজকের ভিডিওতে আমরা জাস্ট আপনাদের একটা ইমেজ আকারে বুঝিয়ে দেবো এবং এই ইমেজটা ওপেন করেছি, এই ইমেজেই আপনাদের সকল রকম সাইকোলজিগুলো বুঝিয়ে দেব। তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তবে ঘাবড়ানোর কোনো কিছু নেই। কারণ এই যে আমি যে ক্যান্ডেলগুলো ওপেন করে রেখেছি বা আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলগুলো আমি আপনাদের সামনে শো করে রেখেছি, এই ক্যান্ডেলগুলোই কিন্তু আপনার মার্কেটে হবে। আমি এই ক্যান্ডেলগুলো এখানে রাখার একমাত্র কারণ হলো গিয়ে যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। কি হয়, রিয়েল মার্কেটে অনেক টাইমে ক্যান্ডেল মুভমেন্ট করতে থাকে, তো তখন আর কি ভালোভাবে বোঝা যায় না। তো এই জন্য আর কি আমি এখানে একদম ইমেজ আকারে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব যেন আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। ঠিক আছে, তবে ক্যান্ডেল কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, তো দেখুন এখানে ডার্ক ক্লাউডস কভার সম্পর্কে আমি আগে একটি ভিডিও দিয়েছি, ডাউন ট্রেন্ডের থেকে কিভাবে মার্কেট আপ ট্রেন্ডে উঠে। তো এটা থাকবে হলে গিয়ে আপ ট্রেন্ডের থেকে কিভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে নামে এই ডার্ক ক্লাউডস কভারটা দিয়ে। ঠিক আছে, তো দেখুন মার্কেট কিন্তু আমরা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে ক্যান্ডেল ডাউনে থেকে কিভাবে আপে উঠে, যেমন এই যে ডাউনে আসছে, ডাউনের থেকে কিভাবে এখানে একটা রিয়াকশন দিয়ে তারপরে মার্কেট আপে উঠছে। ঠিক আছে, এটা বলেছিলাম। তবে এইটাও সেম টু সেমই, যদি এটাকে আমরা উল্টে এরকমভাবে দেই তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে আপ ট্রেন্ডের থেকে ডাউন ট্রেন্ডে নামে, সেটাই দেখাবো। তো চলুন দেখানো যাক। তো দেখুন এখানে মার্কেট কী করছে, প্রথম এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আপনার বায়ার্স। আমরা যতটুকু জানি যে বায়ার্স সবসময় একটা গ্রিন ক্যান্ডেল হয় এবং সেলার্স সবসময় একটা রেড ক্যান্ডেল হয়। ঠিক আছে, তবে এই গ্রিন ক্যান্ডেলের ভিতরেও কিছু কিছু রেড ক্যান্ডেল আমাদের ইঙ্গিত আকারে বুঝিয়ে থাকে এবং এই কিছু কিছু রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল মিলে কিন্তু আমাদের ব্রেকআউট হয়। তবে সব ব্রেকআউটের যে রিয়েল ব্রেকআউট এরকম না। যেমন এখানে কিছু কিছু আপনাদের ঘাবড়ানোর জন্য এবং মার্কেট আপনাদের বিভ্রান্ত করার জন্য কিছু কিছু ফেক ব্রেকআউট দিয়ে থাকে এবং কিছু কিছু রেড মানে মাঝে মাঝে মার্কেটের মুভমেন্টের মাঝে মাঝে কিছু রেড ক্যান্ডেল তৈরি করে থাকে। তবে এই রেড ক্যান্ডেলগুলো কিন্তু আসলে ব্রেকআউট না, এই রেড ক্যান্ডেলও কিন্তু আপনার মার্কেট মুভমেন্টের উপরেই চলে। ঠিক আছে, অনেক টাইমে কী হয়, হঠাৎ আপনার মার্কেটে সেলার্সরা উপস্থিত হয়ে যায়, যে কারণে মার্কেটে আপ ট্রেন্ডেও আপনার রেড ক্যান্ডেল তৈরি করে। তো আপনারা এগুলো দেখে কখনো ঘাবড়াবেন না। ঠিক আছে, বা এইগুলো দেখে কখনো আপনারা ট্রেড করবেন না, তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার চান্স খুবই বেশি। তো আপনারা কখনো এগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে মার্কেটে ট্রেড করবেন না। ঠিক আছে, ট্রেড করবেন তখনই যখন একটা ট্রেন লাইনে এরকম ডার্ক ক্লাউডস, এই যে এরকম ডার্ক ক্লাউডস যখন লং কিছু ক্যান্ডেল করে আপনাদের একটা কনফার্মেশন দেবে, তখনই আপনাদের এন্ট্রি নিতে হবে এবং তখনই আপনাদের ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হবে। তো দেখুন এখানে আমাদের সাথে মার্কেট কি করছে, মার্কেট কিন্তু আপেই উঠতেছিল, যদিও এটা একটা আপ ট্রেন্ড ছিল। ঠিক আছে, তো এদিকের ক্যান্ডেলগুলো আমি আর কি তুলি নেই, যেহেতু আমরা বুঝাবো এতটুক আর কি, ডার্ক ক্লাউডস সম্পর্কে বুঝাবো। তো বেশি বড় আমরা ক্যান্ডেলটা রাখি নাই বা ফুল ক্যান্ডেলটা রাখি নাই, কিছু ক্যান্ডেল রাখছি, বাট আমি আপনাদের এখানে ফুল ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে মার্কেট কি করছিল। মার্কেট এখানে আপনার এই যে এইখান থেকে আপ ডাউন করতে করতে একবার আপে উঠতেছিল, একবার ডাউন উঠতেছিল, একবার আপে উঠতেছিল, একবার ডাউন উঠতেছিল। কিন্তু এরকম করেই তো সবসময় মার্কেট একটানা চলবে না, তাই না? মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হবে, এরকম আপ ডাউন করতে করতে মার্কেট আবার ডাউনে যাবে, একটানা ডাউনে যাবে, ডাউন থেকে আবার মার্কেট আপ ডাউন করতে করতে আপে উঠবে, তাই না? এরকমভাবে কিন্তু ক্যান্ডেল আপ ডাউন করে থাকবে। ঠিক আছে, তবে এখানে যেহেতু একটা রিয়েল ব্রেকআউট দরকার এবং রিয়েল ব্রেকআউটের পরেও কিন্তু আপনার ক্যান্ডেলগুলো ডাউনে একদম ডাউনে আসতে থাকবে এবং ডাউনে যাওয়ার পরে ক্যান্ডেল আপ ডাউন করতে করতে আপে উঠবে, তাই না? তো এই কারণে হলো গিয়ে এই ডার্ক ক্লাউডস কভারটা তৈরি করা হয় মার্কেটে। ঠিক আছে,
তো এখানে দেখুন কি হয়েছে, মার্কেট আপ ডাউন করতে করতে কিন্তু আপে উঠতেছিল, যদিও এখানে ছোট ছোট ক্যান্ডেল মেক করছে, বাট সমস্যা নেই। এখানে আপনারা যদি প্রাইস সেকশনের দিকে তাকান তাহলে ভালো করে বুঝতে পারবেন যে এই ছোট ক্যান্ডেলগুলো কেন হয়। অনেক টাইমে কি হয়, সেলার্স বা বায়ার্সের কথা বলি, যেহেতু এটা আপনার আপ ট্রেন্ড, তো আমি বায়ার্সের কথা বলি। বায়ার্সরা অনেক টাইমে তাদের শক্তি হারিয়ে ফেলে এবং যে কারণে ক্যান্ডেল কি করে, একটা শ্যাডো তৈরি করে এবং ছোট একটা বডি তৈরি করে, গ্রিন গ্রিন ক্যান্ডেলই থাকে বাট ছোট বডি তৈরি করে, বাট শ্যাডোটা অনেক বেশি বড় থাকে। তো এটার কারণ হলে গিয়ে আপনার ক্যান্ডেলে অনেক টাইমে প্রেশার বেশি পড়ে যায় এবং আপনার বায়াসরা অনেকটাই শক্তি হারিয়ে ফেলে, যে কারণে আপনার লং লং ক্যান্ডেল ছেড়ে দেয়। যে দেখুন, এই দেখুন একটা লং ক্যান্ডেল ছেড়ে দিয়ে ছোট একটা বডি করছে, এরকম করে আপনার অনেক টাইমে বায়াসরা আপনার তাদের শক্তি হারিয়ে ফেলে, ঠিক আছে। তবে এগুলো দেখে আপনারা কখনো ঘাবড়াবেন না, এগুলো জাস্ট আপনাদের বিভ্রান্ত করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এরকম করতে করতে যখন ক্যান্ডেলটা আপে ওঠে, আপে ওঠার পর এই যে ছোট ছোট ক্যান্ডেলগুলো যে দেখতেছেন, এই ছোট ছোট ক্যান্ডেলের পর একটা লং ক্যান্ডেল করে, এই যে এরকম, ঠিক আছে, এরকম একটা লং ক্যান্ডেল করে। বা এখানে এরকমও হতে পারে যে এখানে একটা মানে একটা সেলার্স একটা বায়ার্স, একটা সেলার্স একটা বায়ার্স, এরকম করতে করতে উঠতে পারে, ঠিক আছে। আপেই উঠবে কিন্তু ক্যান্ডেলগুলো আপে উঠবে, বাট আপ ডাউন করতে করতে একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, এরকম করতে করতে মার্কেট আপেই উঠবে, ঠিক আছে। তো তারপরে কি করবে মার্কেট, এই যে এরকম একটা লং একটা ক্যান্ডেল তৈরি করবে। যখন দেখবেন যে ছোট ছোট ক্যান্ডেল করে মার্কেট অনেক উপরে উঠছে, তখন আপনার বুঝে নিতে হবে যে মার্কেটে যে বায়ার্সরা ছিল তাদের শক্তি তারা হারিয়ে ফেলছে আস্তে আস্তে, যে কারণে ক্যান্ডেলগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। তো তখনই আপনাদের একটা মাথায় ডিসাইড করে নিতে হবে যে এখানে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি এবং এখানে একটা ডার্ক ক্লাউডস কভার ক্যান্ডেল মেক করতে পারে। তো তখন আপনারা মার্কেটের প্রতি একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করলে দেখতে পারবেন এরকম একটা লং একটা আপনার গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে। একটা লং গ্রিন ক্যান্ডেল তৈরি করার পর সেটারই সাথে আরেকটা আপনার রেড ক্যান্ডেল তৈরি হইতেছে, কিন্তু এই রেড ক্যান্ডেলের ভিতরে হলো গিয়ে আপনার কনফার্মেশনটা লুকিয়ে থাকবে। কিভাবে দেখুন, যখন আপনার এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, আমি আপনাদের গ্রিন গ্রিন আর্ট করেই দেখাই। এই যে যখন আপনাদের এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, তখন তার সাথে একটা রেড ক্যান্ডেল হবে, এই যে এরকম একটা রেড ক্যান্ডেল হবে। তবে এই রেড ক্যান্ডেলটা কি করবে, আপনার মার্কেটের এই যে যেই আমাদের যেই গ্রিন ক্যান্ডেল থাকে, এই গ্রিন ক্যান্ডেলটার একটু উপরে যায়, একটু উপরে বলতে 50% উপরে যায় আপনার ক্যান্ডেলটা এখানে থামবে, ঠিক আছে। এই যে মানে ক্লোজ দিবে, এখানে এসে আপনার মার্কেটটা ক্লোজ দিবে। তবে থামে কোথায়, মানে যখন আপনার ক্যান্ডেলটা তৈরি হয় বা এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পর মার্কেটটা কোথায় যায়, আপনার আবার নতুন যে ক্যান্ডেলটা শুরু করে, ওই ক্যান্ডেলটা কোথাতে শুরু করে, মার্কেটের একটু উপর থেকে শুরু করে। এখানে আর কি আমি জুম করে দেখাতে পাচ্ছি না, না হলে আমি ভালো করে আপনাদের দেখাতে পারতাম। তো মার্কেটে এই প্রবলেম হচ্ছিল, তো যে কারণে আমি আর কি ইমেজ আকারে দেখাচ্ছি। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, ঠিক আছে। আমি যদি এটাকে একটু শুরু করে নিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই দেখুন, এই যে ক্যান্ডেলটা কিন্তু এই সোজা ক্লোজ দিছে, আপের জন্য ক্যান্ডেলটা কিন্তু এই সোজা ক্লোজ দিছে, কিন্তু আমাদের যেই রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলটা কিন্তু আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা থেকে একটু উপরে হয়েছে, ঠিক আছে। একটু উপরে বলতে আমরা ধরতে পারি এখানে 15% বা 20% উপরে যায় ক্যান্ডেলটা আবার শুরু হয়েছে বা স্টার্ট হয়েছে। তার প্রেশারটা একটু বেশি ছিল, যে কারণে আর কি সে একটু উপরে যা ক্যান্ডেলটা মেক করছে। বাট সেলার্সের জন্য আর কি প্রেশার থাকার কারণে এখানে ডাউনের পজিশনের জন্য আপনার একটু উপরে যায় মার্কেটটা শুরু হয়েছে। কিন্তু ক্যান্ডেল কিন্তু আপনার গ্রিন ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল যে থাকবে, গ্রিন ক্যান্ডেলের সোজা কিন্তু ক্যান্ডেল হলে হবে না, সেটা কখনো ডার্ক ক্লাউডস কভার ক্যান্ডেল হবে না, ঠিক আছে। এদিকে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন ক্যান্ডেলটা একটু উপরে শুরু হয়েছে, উপর থেকে একটু উপর থেকে শুরু হয়েছে, উপর থেকে শুরু হয়ে কি করছে ক্যান্ডেল যেই আপনার আগে যে গ্রিন ক্যান্ডেল ছিল, এই যে গ্রিন ক্যান্ডেল ছিল, এই গ্রিন ক্যান্ডেলটার 50%কে ক্যান্ডেলটা কাভার করে ফেলছে। যখনই দেখবেন যে এরকম 50% ক্যান্ডেলটাকে কাভার করে ফেলতেছে একটা রেড ক্যান্ডেল আপ ট্রেন্ডের মার্কেটে, তখন আপনাদের ডিসাইড করতে হবে যে এখানে আপনার ডার্ক ক্লাউডস কভার ক্যান্ডেল তৈরি হচ্ছে বা মেক হচ্ছে। তখনই আপনাদের একটা এন্ট্রি খুঁজতে হবে যে এখান থেকে আপনি একটা পারফেক্ট এন্ট্রি কোথায় পাবেন। তখন এই যে ডার্ক ক্লাউডস কভারটার দিকে তাকালে পরে যে ক্যান্ডেলটা দেখবেন, ওই ক্যান্ডেলটা দেখবেন যে মানে পরে তো একটা আপনার রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে, পরেও কিন্তু একটা রেড ক্যান্ডেল হবে। তবে রেড ক্যান্ডেলটা হলেও আপনার এখান থেকে একটা কনফার্মেশন নিতে হবে না, আপনি যে একটা এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার জন্য তো একটা কনফার্মেশন নিতে হবে। তো কনফার্মেশনটাই থাকবে এই রেড ক্যান্ডেলটা। যখন এই ক্যান্ডেলটা ক্লোজ দিবে, মানে এই যে ব্রেকআউট বা এই যে ডার্ক ক্লাউডস কভারটা হবে, এই ডার্ক ক্লাউডস কভারের পর একটা রেড ক্যান্ডেল তৈরি করবে মাস্ট।
এটা একদম শিওর একটা রেড ক্যান্ডেল তৈরি করবে যদি এটা একটা রিয়েল ডার্ক ক্লাউডস কভার হয়ে থাকে, ঠিক আছে। তো এটা তো একটা রিয়েল ডার্ক ক্লাউডস কভার, তো যে কারণে এটার পরে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। এখন এই রেড ক্যান্ডেল তৈরি করার কারণটা কি? কারণ একটাই, এখানে দেখুন এই যে 50% ক্যান্ডেলটাকে যে এই গ্রিন ক্যান্ডেলটাকে যে রেড ক্যান্ডেলটা 50% কাভার করছে, তার মানে আরও 50% আপনার বাকি আছে এখানে কাভার করা। তো এই 50%কে কাভার করার জন্য এখানে আরেকটা রেড ক্যান্ডেল হবে। তো তখন আপনার কনফার্মেশন হতে হবে যে হ্যাঁ এই 50% এখানে কাভার করবে আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে, তখনই আপনার এখান থেকে একটা এন্ট্রি নিতে হবে, ঠিক আছে। তবে অবশ্যই আপনাদের এন্ট্রি টাইমটা থাকতে হবে 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট, 2 মিনিটের নেওয়ার দরকার নেই। 3 থেকে 5 মিনিটের ভিতরে হলে আপনি এখান থেকে অনায়াসে একটা প্রফিট করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে নিচে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন আসেনি। যেমন দেখুন এখানে একটা কিন্তু যেহেতু এটা নিচে আছে, এটা যেহেতু উপরে আছে, তার মানে এটা সাপোর্ট, এটা সরি এটা সাপোর্ট আর এটা রেজিস্ট্যান্স, তাই না? তো আমাদের এই রেজিস্ট্যান্সের সাপোর্টটার দিকে লক্ষ্য রাখতে হবে। যখন এই সাপোর্টটার দিকে ক্যান্ডেলটা আসতে থাকবে তখন আপনাদের এখানে একটা করতে হবে, হরিজন্টাল লাইন টেনে দিতে হবে। এই যে যেমন দেখতে পাচ্ছেন এই যে টেক প্রফিট, এই যে টেক প্রফিট এই পর্যন্ত আপনার রাখতে হবে, যেই হরিজন্টাল লাইনটা টানবেন ওই হরিজন্টাল লাইনটা সাপোর্ট লাইনের এই বরাবর রাখতে হবে। এবং এখানে কয়টা ক্যান্ডেল হতে পারে ওইটা আপনার আইডিয়া অনুযায়ী আপনি এখানে টাইম ফ্রেমটা সেট করে তারপরে ট্রেড নেবেন, ঠিক আছে। আপনাদের যে সবসময় 4 মিনিট বা 5 মিনিটে ট্রেড করবেন এরকম কিন্তু না। অবশ্যই নিচে যে ক্যান্ডেলগুলো আছে, নিচে যে ব্রেকআউটটা বা যে সাপোর্টটা আছে ওই সাপোর্টটা সোজা আপনি একটা হরিজন্টাল লাইন টাইনা একটা আইডিয়া করে আপনার ভাবতে হবে যে ওই ডার্ক ক্লাউডস এই ডার্ক ক্লাউডস কভার থেকে এই ক্যান্ডেলগুলো এই সাপোর্ট লাইন আসতে মানে কয়টা ক্যান্ডেল লাগতে পারে। তখন ওই আইডিয়া অনুযায়ী আপনি একটা টাইম ফ্রেম সেট করে তারপরে ডাউন পজিশনের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা রিয়েল যে ব্যালেন্সটা থাকবে রিয়েল ব্যালেন্স বিনিয়োগ করার আগে অবশ্যই আপনারা যে ডেমো ব্যালেন্সটা থাকবে ডেমোটা দিয়ে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। কিছুদিন প্র্যাকটিস করলেই দেখবেন এটা চর্চা হয়ে গেছে। তো আমি এই ডার্ক ক্লাউডসটা আবার বুঝিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা, আরও সহজ করে কীভাবে বোঝানো যায় সেভাবে আমি আপনাদের আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে ক্যান্ডেল আপ ডাউন করতে করতে আপে উঠতেছে, ঠিক আছে, ট্রেন লাইন কিন্তু আপের জন্যই থাকবে, অবশ্যই আপের জন্য থাকবে, কারণ মার্কেটটা যেহেতু আপনার আপের থেকে একটানা ডাউনে নামবে, তার মানে আপনার এখানে অবশ্যই একটা আপ ট্রেন্ড হতে হবে। যদি ডাউন ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ডের জন্য অন্য একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইটা আপনারা দেখে নেবেন। ওইটাও ডার্ক ক্লাউডস কভার সম্পর্কে ছিল, তবে ওইটা ডাউনে থেকে কীভাবে ক্যান্ডেল আপে ওঠে সেই বিষয়ে আমি বলেছিলাম। তবে এটা থাকবে হলো কি আপনার আপে থেকে কীভাবে ডাউনে নামে, ঠিক আছে। তো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো যাই হোক, যা বলতেছিলাম, যখন দেখবেন একটা ট্রেন লাইন যখন এরকম করতে করতে আপে উঠতেছে, আপে ওঠার পর কিছু ক্যান্ডেল ছোট করে মেক করে এবং তাদের প্রেশার কিছুটা কমে আসতেছে এবং তার মাঝখানে হঠাৎ করে একটা লং ক্যান্ডেল এবং ভালো প্রেশারের একটা একটা প্রেশার নিয়ে যখন একটা গ্রিন ক্যান্ডেলকে দেখবেন যে মেক করছে, তখনই আপনাদের এখানে একটু কনফার্মেশন নিতে হবে যে এখানে একটা ডার্ক ক্লাউডস কভার হতে পারে। তখন কি করবেন? তখন আপনাদের নেক্সট ক্যান্ডেলের দিকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট ক্যান্ডেল কোথা থাকবে? নেক্সট ক্যান্ডেল থাকবে হলো কি আপনার এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা থাকবে হলো কি নেক্সট ক্যান্ডেল। তো যখন দেখবেন যে এই রেড ক্যান্ডেলটা আপনার গ্রিন ক্যান্ডেলটা থেকে এই গ্রিন ক্যান্ডেলটা থেকে একটু উপরে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এবং এখান থেকে ডাউনে আইসা 50% গ্রিন ক্যান্ডেলকে কাভার করে ফেলছে, তখনই আপনাদের এখানে একটু কনফার্মেশন হতে হবে যে এটা একটা ডার্ক ক্লাউডস কভার হচ্ছে। তো তখন আপনার কি করবেন? এই যে মাঝ বরাবর মানে এই 50% যে কাভার করছিল, 50% কাভার করার পর আরও 50% যে ছিল, এই 50%কে কাভার করার জন্য তার মানে এখানে আরও একটা রেড ক্যান্ডেল হতে পারে। তখন কি করবেন আপনারা? এই যে আগে যেই রেড ক্যান্ডেলটা ছিল মানে গ্রিন ক্যান্ডেলটার পরে যে রেড ক্যান্ডেলটা তৈরি করছে, ওই রেড ক্যান্ডেলটার পরে যেই নেক্সট ক্যান্ডেলটা হবে মানে যেটা আপনাদের এন্ট্রি হবে, এন্ট্রির যেই ক্যান্ডেলটা হবে ওই ক্যান্ডেলের সোজা আপনাদের একটা এন্ট্রি নিতে হবে এবং এখানে একটা কনফার্মেশন থাকতে হবে যে হ্যাঁ এখানে 50% ক্যান্ডেলকে এখনও কাভার করতে পারেনি, তার মানে এখানে আরেকটা রেড ক্যান্ডেল হবে এবং এখান থেকে ক্যান্ডেল বুম ডাউনের দিকে আসতে থাকবে। তো তখন কি করবেন? এখান থেকে আপনারা একটা ট্রেড নেবেন
এবং নিচের লাইনগুলোতে তাকিয়ে দেখবেন এই যে বাম পাশে যে লাইনগুলো আছে মানে যেখান থেকে ক্যান্ডেল আপ ডাউন করতে করতে আপে উঠতেছিল ট্রেন্ড লাইনের সেদিকে লক্ষ্য করে দেখবেন যে সাপোর্ট লাইন কোথায় আছে, এটার কাছাকাছি সাপোর্ট লাইনের কোথায় আছে, এটার কাছাকাছি সাপোর্ট লাইন আছে এটা। তার মানে এখানে আইসা মার্কেট আবার একটা ব্রেকআউট দিতে পারে। তখন কি করবেন, এই সোজা একটা হরিজন্টাল লাইন টানবেন, দেন এখান থেকে এই যে ডার্ক ক্লাউডস থেকে এই ডাউন পজিশনে আসতে কয়টা ক্যান্ডেল হতে পারে সেটা আইডিয়া করে ওই আইডিয়া অনুযায়ী আপনি ডাউন ট্রেন্ডের জন্য মানে ডাউনের জন্য এখান থেকে একটা এন্ট্রি নেবেন এবং এখানে এসে আপনার টেক প্রফিটটা টার্গেটটা হিট করে দিবে। ঠিক আছে, তখনই আপনাদের প্রফিটটা একদম অনায়াসে জেনারেট হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য সবসময় কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানাবেন বা টেলিগ্রামে চাইলে আমার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই জয়েন হবেন। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন, আমি সামনে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, বাই।